লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পেকে ছাপিয়ে গোল্ডেন বল জিতে নিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, যাকে নিয়ে এখন নেট দুনিয়ায় অনেক বেশি আলোচনা। বিশেষ করে আর্জেন্টিনার ভক্তদের প্রশ্ন, কিভাবে রদ্রি কোনো গোল কিংবা অ্যাসিস্ট না করেই তিনি গোল্ডেন বল পেলেন মেসিকে ছাপিয়ে। বিশ্বকাপের ফাইনালের একদিন আগে যমুনা টেলিভিশন একটা প্রতিবেদন করে, যেখানে বলা হয়েছিল যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তবে নিঃসন্দেহে গোল্ডেন বলটা পেতে যাচ্ছেন লিওনেল মেসি, আর যদি স্পেন চ্যাম্পিয়ন হয় তবে সেই গোল্ডেন বলের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবেন রদ্রি। কিন্তু কেন? তার আগে জানাতে চাই কিভাবে গোল্ডেন বল বিজয় নির্ধারণ করে ফিফা। গোল্ডেন বলের ক্ষেত্রে গোল কিংবা অ্যাসিস্ট কখনোই মুখ্য না। গোল অ্যাসিস্টের চেয়ে কিভাবে মাঠে একজন খেলোয়াড় তার দলের জয়ে ভূমিকা রাখছেন, তিনি কতটা সফলভাবে পাস দিচ্ছেন, মাঠে প্লে মেকিং এ তার অবদান কতটুকু, সেটাই মূলত মুখ্য। বিশ্বকাপের প্রতিটা ম্যাচে নজর রাখার জন্য ফিফা একটা বিশেষ প্যানেল তৈরি করে, যার নাম হচ্ছে টেকনিক্যাল স্টাডি গ্রুপ বা টিএসজি, যেখানে সাবেক নামি দামি ফুটবলার, কোচ থেকে শুরু করে ফুটবল এক্সপার্টরা থাকেন। তারা প্রতিটা ম্যাচ ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সেখানে যেসব প্লেয়াররা ভালো করেন বা যাদেরকে সেরা পারফর্মার মনে করে তাদেরকে নিয়ে একটা শর্ট লিস্ট তৈরি করা হয় সেমিফাইনালের পরে। সেই শর্ট লিস্ট থেকে পরবর্তীতে ভোট নেওয়া হয়। সেই ভোটটা কারা দেন? বিশ্বজুড়ে এই ইভেন্টটা, এই বিশ্বকাপটা কভার করতে আসা অ্যাক্রিডিটেশন পাওয়া, ফিফার অ্যাক্রিডিটেশন পাওয়া যেসব সাংবাদিকরা আছেন তাদের ভোট নেওয়া হয় এবং একই সঙ্গে ফিফার টেকনিক্যাল কমিটির যারা মেম্বার আছেন তারা এক্ষেত্রে এই শর্ট লিস্ট থেকে ভোট দিয়ে থাকেন, যে ভোটের ভিত্তিতে পরবর্তীতে গোল্ডেন বলের বিজয়ী নির্ধারণ করা হয়। এবার সেই গোল্ডেন বল দেওয়ার ক্ষেত্রে ফিফা কি কি বিষয় বিবেচনায় নেয়? প্রথমত হচ্ছে ম্যাচ ইম্প্যাক্ট। ম্যাচের দলের জয়ের ক্ষেত্রে উক্ত খেলোয়াড়ের বা সেই খেলোয়াড় কতটা ভালো খেলেছেন, তার অবদান কতটুকু, সেটা প্রথমে আমলে নেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে কনসিস্টেন্সি। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট, সেমিফাইনাল, এমনকি ফাইনাল পর্যন্ত একজন খেলোয়াড় তিনি কতটা ধারাবাহিকভাবে দলের জয় পারফর্ম করতে পেরেছেন, তিনি কতটা অবদান রাখতে পেরেছেন, সেটা বিবেচনা করা হয়। এবং 3 নম্বর হচ্ছে ট্যাকটিক্যালি কতটা তিনি সফল। কোচের কৌশল বাস্তবায়ন, পাসিং অ্যাকুরেসি, বল রিকভারি সব মিলে ম্যাচে তার সাফল্যটা কতটুকু, সেটা ট্যাকটিক্যালি কতটুকু সফল তিনি, সেটা বিবেচনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে লিওনেল মেসি তাহলে কেন নয়, কেন রদ্রি গোল্ডেন বলটা পেলেন? এবারের বিশ্বকাপে রদ্রির পারফরমেন্সের পরিসংখ্যানটা দেখা যাক। তিনি ফাইনাল পর্যন্ত 8 ম্যাচ খেলেছেন, যে 8 ম্যাচে 828 বার তিনি বল টাচ করেছেন, যেখানে 729টা তিনি পাস দিয়েছেন আর 692টা ছিল তার মধ্যে সফল পাস। অর্থাৎ তিনি 94%-এরও বেশি তার পাসিং অ্যাকুরেসি এবারের বিশ্বকাপে, যেখানে ফাইনাল থার্ডে তিনি 173টি সফল পাস দিয়েছেন, ট্যাকেল করেছেন 24টি, যেখানে 13টি ট্যাকেলই তার সফল, আর চান্স ক্রিয়েট করেছেন তিনি 10টি, গোলের সুযোগ তৈরি করেছেন 10 বার। এবার একটু বিশ্বকাপের ফাইনালের হিসাবটা করি। ফাইনালে তার পরিসংখ্যানটা কি বলছে? ফাইনালে রদ্রি 99 মিনিট খেলেছেন, যেখানে 116টা পাস তিনি দিয়েছেন, আর তার মধ্যে 93টাই ছিল সফল পাস, অর্থাৎ তার পাসিং অ্যাকুরেসিও এখানে প্রায় 94%। ট্যাকেল করেছেন 2টি, 3 বার তিনি ফাউলের শিকার হয়েছেন, আর 1 বার তিনি প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছেন। সব মিলে এই ম্যাচের মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি 1386টি পাসের রেকর্ডটাও গড়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এবারে বিশ্বকাপে লিওনেল মেসি 8টি গোল করেছেন, 4টি অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনের মূল নায়ক যে তিনি, সেটা নিয়ে কোনো সংশয় কিংবা সন্দেহ নেই। তবে ফাইনালের মঞ্চে তিনি নিষ্প্রভী ছিলেন, গোল কিংবা অ্যাসিস্ট তাকে করতে দেখা যায়নি, যে কারণে আর্জেন্টিনাও হেরেছে, মেসিও গোল্ডেন বল থেকে পিছিয়ে গেছেন। বিপরীতে রদ্রি ফাইনালের মঞ্চে যেভাবে পারফর্ম করেছেন, ট্রফি উঁচিয়ে ধরার পেছনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। শুধু ফাইনালে নয়, পুরো বিশ্বকাপে তিনি যেভাবে বল হোল্ড করেছেন, ট্যাকেল করেছেন, সফল পাস দিয়েছেন, পাসের রেকর্ড গড়েছেন বিশ্বকাপের মঞ্চে, এমনকি স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনের গুরুত্বপূর্ণ অবদানটাও তিনি পালন করেছেন, যে কারণে গোল্ডেন বলটাও শেষ পর্যন্ত তিনি হাতে পেয়েছেন। ফিফার নিয়মে কোথাও বলা নেই চ্যাম্পিয়ন দল থেকে গোল্ডেন বল দিতে হবে, বা গোল্ডেন বলের ক্ষেত্রে চ্যাম্পিয়ন দলকে কোনোভাবেই ফেভার করা হয় না। এর আগে আমরা